আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হইল, নবী গো, আল্লাহ বলেছেন এই পৃথিবীর মালিক আপনি না মহান আল্লাহ? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, এই পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? ওগো নবীজি, আল্লাহ দুই নম্বর প্রশ্ন করেছে, নবী গো, বান্দা বান্দি যখন কোনো গুনাহ করে, শয়তানের দোহাই পড়ে যখন গুনাহ করে, ওই বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে তওবা করে, ওই তওবা কি আপনি কবুল করেন না আল্লাহ কবুল করেন? এমনি আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। দুই নম্বর হলো, বান্দা বান্দি যখন শয়তানের দোহাই পড়ে গুনাহের কাজ করে, আবার গুনাহের কথা স্মরণ করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, বান্দা বান্দির তওবা তো মহান আল্লাহ নিজেই কবুল করে। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বান্দা বান্দির তওবা যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আপনি কেন ওই যুবকরে বিদায় করে দিলেন? ওই যুবকের কান্নার কারণে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছে আপনার ওই উম্মতের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দেখবেন তো ক্ষেতের মধ্যে বিশাল দান হয়েছে, কৃষক বেচারা কত খুশি যে আমার ক্ষেতে এই বছর ধান বেশি হয়েছে। তো বেচারা উচিত ছিল আলহামদুলিল্লাহ। কি উচিত ছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার এই বছর কি দিছে, ক্ষেতের মধ্যে ধান কম দিয়েছে বেশি দিছে? বেশি দিছে। কিন্তু বেচারা জবান থেকে আলহামদুলিল্লাহ বের না হইয়া কো, এই বছর ক্ষেতটা খুব সাইজ করছি, মেহনত করছি, এজন্য বেশি ধান হয়েছে। ঠিক না? তো আল্লাহ কো, যে আল্লাহ তোরে দান দিলাম, আমি আল্লাহর কোনো শুকর আদায় করলে না, যা আমি আল্লাহ তোরে দিছিলাম। দেখবেন তো যখন দান ফাঁকে, যেই মাত্র দান কাটার সময় হয়, ওই যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করছে না, তখন দেখবেন আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হইয়া দান বেশি দিছিল, কিন্তু ওই যে শুকরিয়া আদায় করছে না, আলহামদুলিল্লাহ জবান দ্বারা বের করছে না, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া এমন জোর বৃষ্টি দিছে, এমন শিলা বৃষ্টি দিছে, যেই বৃষ্টির কারণে দান ধ্বংস হয়ে গেছে। কতক্ষণ ঠিক ঠিক না? তো আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর নিয়ামত দেওয়ার পরে নিয়ামত ছিনিয়ে নেই, এমনকি তাদের জন্য আমি আল্লাহর আযাব বড় কঠোর। নাউযুবিল্লাহ বলেন। এজন্য একজন ঈমানদার উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করা। কার আদায় করা? জোরে কইনা, কার শুকরিয়া আদায় করা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ বলেন। একটা মাছ যেইভাবে পানির মধ্যে ডুবন্ত, ঠিক তদ্রূপ আমরা সকল মানুষ আল্লাহ তাআলার নাজ নিয়ামতের মধ্যে ডুবন্ত। জোরে কইনা সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা দেহ দান করছে, এই দেহের মধ্যে দুইটা চক্ষু আসেনি, দাম কম না বেশি? আমার কথা বুঝেন না মনে হয়? দাম কম না বেশি? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ কি তোমার দুইটা চক্ষু দেই নাই? জোরে কইনা সুবহানাল্লাহ। আরে ভাই, আপনাদের এলাকার মধ্যে এমন মানুষ আছে, দেখতে খুব সুন্দর, বেড়ার মতো বেড়া, বডি খুব সুন্দর, কিন্তু দুইটা চক্ষু অন্ধ। এমন আছে কি আছে না? কানা বেড়া আছে না? এই বছরে কি দোষ করছিল আল্লাহ তারা চোখ অন্ধ বানায় দিছে? এই দুইটা চোখ কার নিয়ামত? জোরে কইনা, কার নিয়ামত? আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ কো, বান্দারে,
আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট দিছি, একটা জবান দিছি, যেই ঠোঁট এবং জিহ্বা দেওয়ার কারণে তুমি তোমার মারে আম্মা ডাকতে পারো, তুমি তোমার পিতারে আব্বা ডাকতে পারো। সুবহানাল্লাহ বলে। সমাজের মধ্যে এমন লোক আছে দেখতে বেশরা খুব সুন্দর, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না। এমন আছে কি আছে না? বুবা লোক আছে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এজন্য একজন ঈমানদারের উচিত সর্ব অবস্থায় আল্লাহ যেই অবস্থায় আমাকে রাখছে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, এই যে আজকের মাহফিলে আমরা সকলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই আজকের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আপনারা সকলেই বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? কারণ এই মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মাহফিল করতে অনেক কষ্ট, অনেক কষ্ট হয়। তো আজকের এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? না, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করতে গেলে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা বাহানা তালাশ করে। বিশ্ব নবী তোমাকে স্মরণ করেছে। যেই মাত্র যুবক নবীর কাছে গেলেন, আল্লাহ নবী বলেন, যুবক রে, কি এমন গুনাহ করেছো যেই কারণে রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছো? এমন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার জীবনে এমন কিছু গুনাহ করেছি, আমার মনে হয় এমন গুনাহ। যুবক ওই যুবতী মেয়ের সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আর জোরে কইনা নাউজুবিল্লাহ। তখন নবীজি যেই মাত্র জিনা করা শেষ, এমনি কে যেন আওয়াজ বলতেছে, হে যুবক, আমি একজন মুসলমান, আমি একজন দিনদার মহিলা, আজকে তুই আমারে এতগুলা মুর্দার সামনে নাফাক করে দিলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমাকে নাফাক অবস্থায় উঠতে হবে। হে যুবক, তোর জীবন ধ্বংস হোক। তখন নবীজি এই কথা বলার পরে আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, তখন আমার চোখের মধ্যে ঘুম আসে না, শুধু ওই যুবতী মেয়েটার কথা আমার স্মরণ হয়ে যায়। নবীজি এই কাহিনী শোনার পরে নবীজি চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, আহ ও মানুষ, ও যুবক, তুমি একজন মুসলমান হইয়া কেমনে তুমি একজন যুবতী মেয়ের সঙ্গে, মুর্দারের সঙ্গে জিনার কাজ করলে? তুমি আমার কাছ থেকে বের হয়ে যাও। যেই মাত্র যুবক নবীজির কাছ থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে এখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, জীবনে যা করছি ভুল করছি, ও আল্লাহ, বিশ্বনবী আমাকে ডাকাইছিল, কিন্তু বিশ্বনবী এই কাহিনী শোনার পরও আল্লাহ আমাকে বের করে দিয়েছে। আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? এই যুবক একাধারে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার পরে ওই যুবকের কান্না থেকে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দরবারে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টা? ওগো নবীজি, মহান আল্লাহ দুইটা প্রশ্ন করেছে। এক নম্বর প্রশ্ন হইল, নবী গো, আল্লাহ বলেছেন এই পৃথিবীর মালিক আপনি না মহান আল্লাহ? আল্লাহ রসুল বলেন, জিবরাইল, এই পৃথিবীর মালিক তো আমার আল্লাহ। কথা কোন ঠিক কি ঠিক না? ওগো নবীজি, আল্লাহ দুই নম্বর প্রশ্ন করেছে, নবী গো, বান্দা বান্দি যখন কোনো গুনাহ করে, শয়তানের দোহাই পড়ে যখন গুনাহ করে, ওই বান্দা বান্দি যখন মহান আল্লাহর কাছে তওবা করে, ওই তওবা কি আপনি কবুল করেন না আল্লাহ কবুল করেন? এমনি আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জিবরাইল,
আলামিন এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ। 2 নম্বর হলো বান্দা বান্দি যখন শয়তানের দোহায় পড়ে গুনাহের কাজ করে, আবার গুনাহের কথা স্মরণ করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, বান্দা বান্দির তওবা তো মহান আল্লাহ নিজেই কবুল করে। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বান্দা বান্দির তওবা যদি আল্লাহ কবুল করে থাকেন, তাহলে আপনি কেন ওই যুবককে বিদায় করে দিলেন? ওই যুবকের কান্নার কারণে আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছে আপনার ওই উম্মতের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, তোমাদেরকে মাফ করার জন্য শুধু উসিলা বাহানা তালাশ করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এক মূর্তি পূজক নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়া ইয়া সনম বলে কান্দে। আচ্ছা বলেন, কোন ব্যক্তি যদি মূর্তির সামনে গিয়ে মূর্তিরে ডাকে, ডাক দেওয়ার ক্ষমতা আছে? কোন ক্ষমতা আছে? এমন মূর্তি মানে কথার উত্তর দিবে দূরের কথা, নিজের ক্ষমতাই দাঁড়াইতে পারে না, পিছে থেকে আইকে বলা বাঁশ দিয়ে দাঁড় করে, কথা কোন ঠিক কি ঠিক না? তো লোকটা নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়া ইয়া সনম বলে কান্দে। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে হঠাৎ করে গভীর রাত্রে আপেল, দই, কই, মই যা আছে, যত রকমের ফল ফ্রুট আছে, সবগুলা মূর্তির সামনে নিয়ে দিয়া বলতেছে, ইয়া সনম। যতই ডাকে কিন্তু মূর্তি তো তার ডাকে জবাব দেয় না। ক্ষমতা আছে? কথা বুঝেন না? ক্ষমতা আছে ডাক দেওয়া। দেখেন, আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেয়, তো নবীজি তাকায় দেখে এক কাফের তার একটা মূর্তির বাচ্চারে হাতের বগলের নিচে রেখে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা, কেউ আল্লাহ রাসূল বলে, কেউ ভাই তোমার হাতের বগলের নিচে কি? তো মুহাম্মদ মুখ সামনে কথা কই, এটা আমার মাবুদ। জোরে কইনা নাউজুবিল্লাহ, এটা কি? মাহবুদ। তো আল্লাহর রাসূল বলে, ভাই তোমার মাহবুদ হাতের বগলের নিচে কেন? তো মুহাম্মদ, আমার মাহবুদ তো হাঁটতে পারে না, এজন্য আমি সাথে লয়ে হাঁটতেছি। নাউজুবিল্লাহ বলেন। বান্দা খুদার লয়ে হাঁটতেছে। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা, তোমাদের মাহবুদের তো কয়েকটা হাত থাকে, তোমার মাহবুদের 2টা হাত, এর মধ্যে একটা দিয়ে ভাঙ্গা, কারণটা কি? তা মুহাম্মদ, আমি নিজে বাড়িতে ভাঙ্গা লাইছি। বান্দা খুদার হাত ভাঙ্গা লাইছে। তো আল্লাহর রাসূল তো বাংলা কেন? মুহাম্মদ, বাংলাম, এটা অনেক বড় ইতিহাস। আল্লাহর রাসূল বলেন, শুনি না কি লিগা বানছ? মুহাম্মদ, ভাবলাম অনেক দূর সফরে যামু, তো কত বিপদ আপদ ধরতে পারে, খুদারের সাথে করে লয়ে লাই, যাতে খুদা বালা মুসিবত আটকে রাখে। মুহাম্মদ, যেই মাত্র বন্ধের মাঝখানে গেছি, আমার এমন পেশাবে সাপ দিছে, ভাবলাম খুদারের সাথে হলে পেশা করতে শরম আছে না? খুদার একটা গাছের নিকট দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া আমি গেছি পেশাব করতাম। আমি পেশাব শুরু করার আগে আমার কানের মধ্যে আরেকটা পেশাবের আওয়াজ আসছে। তাকা দিকে একটা কুকুর ট্যাং ডালগি দিয়া আমার খুদার মুখটা বরাবর সেরে সেরে পেশাব করে দিছে। তখন ডাক দেখলাম, ও খুদা, একটা কুকুরে তোমার মুখের মধ্যে পেশাব করে তুমি হাঁ করে তাকাই রইছ, আসলে তুমি খুদা না, তুমি হলো বেহুদা। কতক্ষণ ঠিক কি ঠিক না? মুহাম্মদ ইমন রাগ করছে, তখন বড় একটা বাঁশ হাতের মধ্যে নিয়ে খুদার হাতটা নিজে বাড়িতে ভাঙ্গা লাইছে। আল্লাহর রাসূল বলে, ও নির্বোধের দলেরা, এরপরও তো বোঝো না এগুলা যে আসল মাবুদ না। তো যেই কথাটা বলতেছিলাম, ওই মূর্তি পূজক মূর্তির সামনে গিয়া ইয়া সনম বলে কান্দে, কিন্তু মূর্তি তার ডাকের জবাব দেয়। একদিন বলে ইয়া সনম জপতে হঠাৎ করে তার জবান থেকে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে। আচ্ছা বলেন, সমাদ কার নাম? জোরে কই না, কার নাম? আল্লাহর নাম। যেই মাত্র ইয়া সনমের জায়গায় বলে ইয়া সমাদ বের হয়ে গেছে, এমনি কে যেন গায়ের থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ও বান্দা, 40 বছরের ভিতরে একদিনও আমি আল্লাহর ডাকের মধ্যে জবাব দিলে না, আজকে যেহেতু বলে আমার ডাকলে স্মরণ করছস, আমি আল্লাহর কাছে বল তোর কি সমস্যা, আমি আল্লাহ দূর করে দিব। বেচারা আশ্চর্য হয়ে গেছে, কি রে
40 বছর পর্যন্ত নিজের হাতে মূর্তি বানাইয়া ইয়া সনম করে ডাক দে না, উত্তর দে না। আর আজকে যেই মাত্র ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে, নতুন একটা নাম মুখ দিয়ে স্মরণ হয়ে গেল, বের হয়ে গেছে, আর আমার ডাকের মধ্যে জবাব দিছে অবশ্যই সমাদরে বের করতে হবে। জোরে কইনা সুবহানাল্লাহ। এমনি মানুষের কাছে গিয়া বলে, ভাই তোমরা কি সমাদরে চিনো? জেরে জিজ্ঞাসা করে, হেউ তুই হিন্দু আকাড়া চিনবে কেমনে? সবাই কর না, আমরা তো সমাদরে চিনি না। ঘটনাক্রমে সে বিপদে পড়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেছে, গিয়া কান্নাকাটি করতেছে। যেই মাত্র কান্নাকাটি করে এমনি মসজিদের ইমাম সাহেব বের হয়েছে, ও আল্লাহর নাফরমান, তোরা তো আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার কথা না, কিন্তু আমাদের মসজিদের মধ্যে কেন আসলি? বলে, হুজুর সমাজের পরিচয়টা একটু আমারে দিয়ে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলেন, আল্লাহর নাফরমান, এখনো তুই সমাদরে চিনস না? সমাদ হইল মুসলমানের মহান আল্লাহর নাম। আর জোরে কইনা সুবহানাল্লাহ। এমনি লোকটা ডাক দিয়া বলে, ইমাম সাহেব আপনি জানেন আমার চক্ষু বলে গেছে, ইমাম সাহেব আজকে 40 বছর ধরে নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে কত খাবার দিলাম, কত কিছু দিলাম, কত ডাকাডাকি ডাকলাম, কিন্তু আমার মূর্তি একদিনও আমার ডাকের মধ্যে জবাব দেয় নাই। আজকে যেই মাত্র আবার আমার জবান থেকে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেল, মহান আল্লাহ আমার ডাকের মধ্যে জবাব দিয়েছেন। ও ইমাম সাহেব আপনি এই মুহূর্তে আমি গোসল করে আসব, আপনি এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে 60 বছর 70 বছর হয়ে গেছে, সারা জীবন গুনাহের কাজ করছো, কিন্তু এখনো যদি তুমি আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত তুলে যখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রে বান্দা বান্দি তোর চোখের পানি নাকের আগে আসতে দেরি হয়, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলিকে মাফ করতে দেরি করি না। কেন মাফ করতে দেরি করি না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন তোমরা কান্নাকাটি করো, যখন তোমাদের চোখের পানি নাকের আগায় আসে, ও বান্দা ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব। কেন করব জানোস? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তো যেই কথাটা বলতেছিলাম যে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলেই বেজান না খুশি? কারণ অনেক খুশি। কেন? দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা, নবীজির জীবনের আলোচনা, সুন্নতের আলোচনা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি দ্বীনি মাজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময় বসলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেয়। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের ভিতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, চাই নারী হোক অথবা পুরুষ হোক, যদি কেউ নেক আমল করতে চায় তার জন্য একটা শর্ত। কয়টা শর্ত? ওয়া হুয়া মুমিন, ইমানদার হতে হবে। ও দুনিয়ার বান্দা বান্দি, ইমানদার হয়ে যখন তোমরা নেক আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব 2টা। কটা পুরস্কার? আর জোরে কোন কয়টা? 2টা পুরস্কার দেব। যখন তোমরা ঈমান আনার পরে নেক আমল করবা, পুরস্কার করা 2টা। একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার হলো পরকালে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ বলেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দারে, তুই যখন ঈমান আনার পর নেক আমল করবে, আমি আল্লাহ তোর জীবনটাকে পবিত্র জীবন বানায় দেব। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি আল্লাহ পবিত্র জীবন দিব। পবিত্র জীবন কি? আল্লাহ বলেন, যেই জীবনের ভিতরে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। জোরে কইনা সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম
বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দারে তুই যেমনি দুর্বল তোর নেক আমলও তেমনি দুর্বল, কিন্তু বান্দা তোর আমল দুর্বল হলে কি হবে, আমি আল্লাহ খুশি হইয়া তোরে প্রতিদান দেব সবল। সুবহানাল্লাহ বলেন প্রতিদান কি, আমি আল্লাহ তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। মানুষ যেই পরিমাণ সুবহানাল্লাহ, কিন্তু এই পরিমাণ আওয়াজও না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসেনি মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করবে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ খায়ার কাম নাই। এটা একটা কথা কইলেন, মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ রাসূল বলেন সকলের দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কো কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে আমার আল্লাহ খুশি হইয়া তাকে মদিনার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আর বলতাম না সুবহানাল্লাহ কোন, যদি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব চান তাহলে সুবহানাল্লাহ জোরে কইবেন, কথা কোন ঠিক না? তো আল্লাহ বলেন যখন ঈমান আনার পর নেক আমল করবা পুরস্কার করা, এই ঘুরে আবার আস্তে আওয়াজ, পুরস্কার করা দুইটা। এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন পবিত্র জীবন দান করব। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যারা বেশি বেশি নেক আমল করবে আল্লাহ রাসূল বলেন পাঁচটা পুরস্কার। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা নেক আমল বেশি করলে ঘরের অভাব অনটন দূর করে দেয়। কি দূর করে দেয়? অভাব বুঝেননি? অভাবে যারে ধরছে তার জীবন শেষ, ঠিক না? দেখবেন তো এমনও মানুষ আছে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার দেখবেন তো এলাকার মধ্যে কিস্তিওয়ালা আসে। কিস্তিওয়ালা আপনারা আছেন? দেখবেন না কাম করে কো হুজুর মনটা খারাপ কিলে আগামীকাল কিস্তি, মানে বেড়ার অভাবই জানা, এমন আছে কি আছে না? আবার দেখবেন যে যত বড় ধনী, যে বেশি টাকার মালিক হেরার বেশি অভাব। বিশ্বাস না? যার টাকা বেশি এর অভাব বেশি। কিন্তু আল্লাহর ওয়াদা হইল বান্দা নেক আমল করবে আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিন। সুবহানাল্লাহ বলেন। কিসের অভাব? রিজিকের অভাব। কারণ দেখবেন যে যত বেশি ধনী টাকাওয়ালা তার অভাব বেশি। যদি বিশ্বাস না হয় তাহলে আফ্রিকা বলবেন চাচা আমার একটা ছেলে বিদেশ যাইব, 3 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে, যদি আপনি 1 লক্ষ টাকা আমরা হাওলাত দিতেন তাহলে আমার ছেলেটাকে বিদেশ পাঠাইতাম। এই কথা হওয়ার পরে বেচারার বক্তব্য শুনলে আপনার কাছে মনে চাইবে আপনার ফহরও জিরে আছে আপনি জ্বালাই, ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন চাই নারী হোক অথবা পুরুষ হোক, যদি তোমরা নেক আমল করতে চাও ওয়া হুয়া মুমিন, শর্ত একটা ঈমানদার। ঈমান আনার পর যখন নেক আমল করবা দুইটা পুরস্কার, একটা পুরস্কার দুনিয়াতে আর একটা পুরস্কার পরকালে। দুনিয়ার পুরস্কারটা হলো বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। যেমন আমরা হুজুররা মসজিদের বেতন 8,000-10,000, কিন্তু বর্তমানে জিনিসের দাম যেই পরিমাণ বাড়ছে এই 8,000 টাকা তো চলন যাও, কথা কোনো চলন যা। কিন্তু আমরা হুজুরের টাকা আমাদের বরকত আছে, আসেনি? আছে না? অনেক বরকত। যাই হোক, তো আল্লাহর ওয়াদা হলো বান্দা নেক আমল করবা আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কারটা হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও বান্দা তোমার নেক আমলের বিনিময় আমি আল্লাহ তোমাকে প্রতিদান দেব, আজর দেব বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দারে তুই যেমনি দুর্বল তোর নেক আমলও তেমনি দুর্বল, কিন্তু বান্দা নেক আমল দুর্বল হলে কি হবে, আমি আল্লাহ তোমাকে প্রতিদান দেব সবল, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। আল্লাহ জান্নাত বানাইছে 8টা কড়া, জোরে কন্যা কইরা 8টা জান্নাত বানাইছে। এর মধ্যে যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে আল্লাহর রাসূল বলেন তার উপর আল্লাহ খুশি হইয়া এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইব। তো যেই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবে আর যেই ব্যক্তি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের ব্যক্তির তুলনায় 10টা পৃথিবীর মালিক যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি হলো দুনিয়ার মিসকিন। সুবহানাল্লাহ কই না? বুঝছেন না মনে হয়? অর্থাৎ যেই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আর যে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের তুলনায় ওই ব্যক্তি হলো মিসকিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ
জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের উম্মত, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও। জোরে কইনা সুবহানাল্লাহ। বলে কেন? বলে জান্নাতুল ফেরদাউস হলো দুই দিক থেকে সম্মানিত। এক নম্বর হলো বড় দিক থেকে, দুই নম্বর হলো আরশে আজিমের নিচে যে জান্নাত, এই জান্নাতটা হলো জান্নাতুল ফেরদাউস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউসটা বানাইছে তখন আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যে জান্নাতটা বানাইছো যদি একটু অনুমতি দাও তাহলে আমি জিবরাইল একটু ঘুরে দিকাইতাম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 নূরের ফাঁকা দান করছে। কয় শত? জোরে বলেন কয় শত? একটা ফাঁকা উপরে তুললে আবার নিচে নামাইলে এতে যে স্পিড হয় 1000 বছর রাস্তা অতিক্রম করতে পারে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে 600 নূরের ফাঁকা টান দিলে কত যাবে আন্দাজ আছে? কোনো অনুমান নাই। সেই জিবরাইল বলেন, আল্লাহ তাআলা আমারে এত ক্ষমতা দেওয়ার পরও আমি জিবরাইল আল্লাহ তাআলার 3টা হুকুম পালন করতে গিয়ে আমি জিবরাইলের পশমের গোড়ায় গোড়ায় গাম বের হয়েছি। আর জোরে কইনা আল্লাহু আকবার। এক নম্বর জায়গা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার সন্তান রে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছে। আল্লাহু আকবার বলে ফেলে তার 1 ঘন্টা পরে শুনি সালা না, কথা ঠিক না? সাথে সাথে না আল্লাহ কো জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির শেষ সীমানায় আল্লাহ বলেন, এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা আর একটা লোহার টুকরা নিয়ে আমার পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে ধরে দাও। জিবরাইল কই সিদরাতুল মুনতাহা, কোথায় জান্নাত আর কোথায় ইব্রাহিম নবী? তখন আল্লাহ যে শক্তি দান করছে সমস্ত শক্তিগুলি প্রয়োগ করে আমি জান্নাত থেকে একটা দুম্বা আর একটা লোহার টুকরা নিয়ে গিয়ে দেখি এখনো আল্লাহর পয়গম্বর ছুরি চালাই নাই, এর আগে আমি পৌঁছে গেছি। আর জোরে কইনা সুবহানাল্লাহ। 2 নম্বর জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে যখন উনার কুয়ার মধ্যে ফাইলা দিছে, অক্ষরে ফেরা যাইবগা এমন সময় আল্লাহ বলে, জিবরাইল তুমি কই? বলে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে আমার পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আগে তুমি জিবরাইল গিয়া তোমার 600 নূরের ফাঁকে বিছায়া দাও। আর জোরে কইনা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমি যদি এখান থেকে একটা চাক্কা মাটির চাক্কা নিচে পারি কত লাগবে পড়তে? সেকেন্ড লাগবো, কথা ঠিক না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মাত্র আল্লাহ আমার ডাক দিছে আমি জিবরাইল আমার 600 নূরের ফাঁকে টান মেরে আমার শক্তিগুলো প্রয়োগ করে যেই মাত্র আমি টান দিলাম, আল্লাহর কসম করে বলি আমি গিয়া দেখি এখনো আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে আসে নাই, এর আগে আমি পৌঁছে গেছি। তাহলে করা গেছে 2টা। 3 নম্বর জায়গা কয় নম্বর? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে দাওয়াতের কাজ নিয়ে গেলেন, আল্লাহর নবী যখন মানুষকে এক আল্লাহর দাওয়াত দেয়, কিন্তু তায়েফের যুবকেরা নবীজির দাওয়াত গ্রহণ করে না, বরং হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির উপর পাথর নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন। পাথরের আঘাতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন বিশ্বের মতো পাথর আসতেছে, আল্লাহর নবী 2টা হাত এইভাবে দিয়ে নিচের মাটির মধ্যে বয়ে গেলেন। কাফেররা টান মেরে দাঁড় করাইলো, আবার পাথর মারতে লাগলো। নবীজির শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। নবীজির সফর সঙ্গে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, যায়েদ রে একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি মুছতে থাকো। সুবহানাল্লাহ। একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি মুছতে থাকো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় নিয়ে নবীজির রক্তগুলি মুছতে লাগলেন। কিছুক্ষণ পরে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি আমার কাপড় তো আর রক্ত শোষণ করতেছে না, এখন কি করব? এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত দ্বারা এইভাবে রক্তগুলি মালিশ করতে লাগলেন। জোরে কইনা সুবহানাল্লাহ। এইভাবে রক্ত মালিশ করতেছে।
এমনি সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে যায় না, আপনি কেন এমন করতেছেন? এমনি নবীজি বলেন, আরে যায়েদ, আমি মুহাম্মদও জানি যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, কিন্তু কেন এমন করতেছে জানোস নি? আরে যায়েদ, এই তায়েফের যুবকরা আমি মুহাম্মদকে না চিনলো তায়েফের জমিন আমাকে চিনতে ভুল করবে না। সুবহানাল্লাহ কইনা? এই মুহূর্তে যদি আমি মুহাম্মদের শরীর থেকে এক ফোঁটা রক্ত তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, অনুমতি দেওয়া লাগবে না, এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, আরে জিবরাইল, আমার বন্ধু তায়েফের জমিনে রক্তাক্ত, আরে জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওগো নবীজি, আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ গজব দিব না। ওগো নবীজি, কেন গজব দিব না জানেন? আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। নবী গো, যেখানে গজব থাকে সেখানে আমি আল্লাহ, যেখানে রহমত থাকে সেখানে আমি আল্লাহ গজব দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। রে জিবরাইল, আমার বন্ধুর শরীর থেকে এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ার আগে আগে এই মুহূর্তে তুমি জিবরাইল তোমার 600 নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোথায় বিশ্বনবী, কোথায় বিশ্বনবী, আর কোথায় নবীজির রক্ত পায়ের নিচে চলে গেছে, পায়ের তালহায় চলে গেছে, আর আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় যেই মাত্র আল্লাহ আমার ডাক দিছে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা টান মেরে আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল গিয়া দেখি এখনো নবীজির রক্ত পায়ের তলায় আইসা গেছে, পরে যাবে এমতো অবস্থায় আমি জিবরাইল আমার 600 নূরের পাখা বিশ্বনবীর পায়ের নিচে বিছিয়ে দিলাম। সেই জিবরাইল বলেন, এত ক্ষমতা দেওয়ার পরে আমি জিবরাইল 3 জায়গার মধ্যে যাইতে কষ্ট হয়েছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউস বানাইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যদি একটু অনুমতি দেন জান্নাতটা ঘুরে দেখে আসি। আল্লাহ বলেন, নে তোর অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, 70 বছর পর্যন্ত আমি জিবরাইল পাকা মারতেই থাকলাম। আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইল জান্নাতুল ফেরদাউসের কোনো কুল কেনা খুঁজে পাইলাম না। তো আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, আর যেই ব্যক্তি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের তুলনায় ওই ব্যক্তি হলো মিসকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টা গুণ অর্জন করার, আমাদের সকলকে ঈমান আনার পর আল্লাহ তাআলার বেশি বেশি আমল করা, নেক আমল করা। দেখেন আজকের মাহফিলটা, এই যে তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, প্রিয় বন্ধু হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব খুব মেহনত করে এই মাদ্রাসা দাঁড় করাইছে। আপনারা সকলেই নেক নজর রাখবেন, পারবেন কি পারবেন না? সন্তানদেরকে, বিশেষ করে আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দ্বীন শিক্ষা দিবেন, কুরআন শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, হে আমার উম্মতরা শোনো, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যেই ব্যক্তি কুরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কিন্তু এই কথা বলে নাই প্রধানমন্ত্রী উত্তম, ইঞ্জিনিয়ার উত্তম, ওই ব্যারিস্টার সাহেব উত্তম, এমন কথা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি গরিব হতে পারো কিন্তু তোমার ভিতরে কুরআন আছে, কুরআন শিক্ষা করছো, কুরআন পড়াও, তুমি হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সকলে নিয়ত করেন যে আমার একটা মেয়েকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করে দ্বীন শিক্ষা দেব, ইসলামী শিক্ষা দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।